হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ওয়ার্ল্ডে। সো আজকে যাব হচ্ছে পুজো দিতে, আর আজকে হচ্ছে 31 তারিখ। আমরা হচ্ছে 29 তারিখে গাড়িতে উঠেছিলাম, মানে পুরীর উদ্দেশ্যে যাব বলে। তো আমরা নেমেছি 30 তারিখে, আর 30 তারিখে হচ্ছে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম দেখে পুজো দিইনি। তো সেই জন্য 31 তারিখে পুজোটা দিয়ে দিব। 1 তারিখেও দিতে পারতাম, কারণ নিউ ইয়ারের দিন ভাবছিলাম দিব, কিন্তু নিউ ইয়ারে এতটা পরিমাণে ভিড় হয়েছিল কি বলবো। আমি আমি হচ্ছে আমরা বাড়ি আর সবাই চলে এসেছি। তো আমি ভিডিওগুলো আস্তে ধীরে দিচ্ছি, তো সেই জন্য আর কি তোমাদের মনে হচ্ছে এখনও আমরা বাড়িতেই আসিনি। তো যাই হোক, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। তো এখন মন্দিরে যাওয়ার জন্যই রেডি হচ্ছি। তো আমি হালকা একটু টাচ আপ করে নিচ্ছি। আর এই কুর্তিটা হচ্ছে মিশোর থেকে আমি নিয়েছিলাম। তো আমার বরকে বললাম তুমি পাঞ্জাবিটা পরো, আমি শাড়ি পরি। তো ও বললো তোমার শাড়ি পরতে হবে না, কারণ এই ভিড়ের মধ্যে শাড়ি পরে যাওয়াটা খুবই রিস্কের। তো সেই জন্য আর কি শাড়িটা পরলাম না, কুর্তিই পরে নিলাম। আর এই কুর্তিটা তোমাদেরকে তো বললামই, রিলসে আমি অনেকজনকে পরতে দেখেছি, তো সেটাই স্ক্রিনশট নিয়ে তারপর মিশোতে সার্চ করে তারপর অর্ডার করেছিলাম। আর অর্ডার করার সময় আমি ভেবেছিলাম যে প্যান্টও আসবে, বাট প্যান্টটা আসেনি। আমি অতটা চেক করিনি, পরে চেক করে দেখেছি শুধু কুর্তিই ছিল, মানে ওটার মধ্যে প্যান্ট ছিল না। তো যাই হোক, আমি একটা হোয়াইট কালারের লেগিংস দিয়ে পরে নিয়েছি। আর আমি কোনো ফাউন্ডেশনও লাগাচ্ছি না, জাস্ট এমনি হালকাভাবে হচ্ছে ক্রিম লাগিয়েছি আর লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিলাম। আর আইব্রো, আইলাইনার, কাজল এগুলিই দিয়েছি, আর কিছুই করিনি। কারণ মন্দিরে না খুবই গরম। আর পুরীতে তো জানোই, যারা যারা এসছো আর কি পুরীতে, তারা ভালো করেই জানো যে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলিতে পুরীতে একদমই গরম থাকে। মানে এই টাইমটায় অনেক গরম থাকে। তো সেই জন্য আমরা ভোরে ভোরে সোয়েটার টোয়েটার নিয়ে এসেছিলাম। তো এখন ভাবছি যে না নিয়ে এসে বেশি করে সোয়েটার বাদ দিয়ে অন্য জামা কাপড় নিয়ে আসলেই ভালো হতো। তো কী করা যাবে, তো সেই জন্যই আর কি হচ্ছে যেগুলি এনেছি সেগুলিই পরছি। আর আমি ভেবেছিলাম যে বেশি তো সোয়েটারই পরতে হবে, সেই জন্য আর কি আমি ভালো ভালো ড্রেসগুলো ধুয়ে এসেছিলাম, কারণ ভালো ড্রেসগুলো পরে কি করব, সোয়েটারে তো সব ঢাকা পড়েই যাবে, সেই ভেবে আর কি আমি মানে নর্মাল টাইপের জিনিসগুলোই এনেছিলাম। সো যাই হোক, তো তোমাদের কুর্তিটা কীরকম লাগছে তো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর এখানে একটা কি হয়েছে বলো তো, আমি আইলাইনার লাগাতে লাগাতে ফট করে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তো এটা আমার সাথেই কেন হয় আমি জানি না। আমি আইলাইনার লাগানোর সময় এতটা মানে সিরিয়াসভাবে লাগাতে চেষ্টা করি, বাট পড়েই গেল। তো কি আর করা যাবে। তো এখন আমার মেকআপ প্রায় শেষ হয়ে গেছে। মেকআপ আর কি বলবো, জাস্ট হালকা একটুখানি না করলেই নয় মেয়েদের, তো সেই জন্যই অতটুকুই করলাম। আর আমার ছেলেও পাঞ্জাবি পরেছে, আর আমি তো ক্যামেরা নিয়ে বসলে আমার ছেলে থাকবে না, সেটা কি হতে পারে। ও আমি ক্যামেরা অন করলেই হাই হ্যালো করতেই থাকে, ও আমার মতন হয়ে গেছে। তো যাই হোক, আমার ছেলেকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমার বড় এদিকে রেডি হচ্ছিল, তো আমার বড় আয়নাতে পোষায় না, সেই জন্য আমি আইব্রোর আয়নাটা দিয়েই আমি সব দেখেই করছিলাম। আর তখন বাজে হচ্ছে 7টা, আমাদেরকে 6টার দিকে ওঠার দরকার ছিল, কারণ মন্দিরে সেই ভিড় হয়েছিল। যত তাড়াতাড়ি যেতাম তত তাড়াতাড়ি মানে পুজোটা দেওয়া হয়ে যেত। যাই হোক, দেখো রেডি হয়ে গেছি। তো এখন আমাদের সাথে একটা ঘটনা হলো, সেটা তোমরা শুনতেই পারবে। তো চলো দেখতে থাকো। এখন আরেকবার যাবো পূজা দেওয়ার উদ্দেশ্যে গেলাম, এখন আবার রুমটা আবার চেঞ্জ করতে হবে। তোমাদের সব ঘটনায় খুলে বলবো, তো চলো। 101 আর 102 তো দাদা, 101 102 101 তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন ফার্স্টে যেই রুমটা আমাদের দিয়েছিল, তো একদমই ভালো ছিল না, তো সেই জন্য আমাদের দোতলায় রুম দিয়েছিল। তো সেই রুমটা আমাদের মানে অতিরিক্ত পছন্দ হয়নি। তো আমাদেরকে বলেছিল পাশাপাশি দুটো রুম দেবে, তো সেটাই হচ্ছে মানে বলছে 30 তারিখে আমরা গেছিলাম, তো আমাদের 30 তারিখে
আমাদেরটা শুধু চেঞ্জ করেছিল, ওদেরটা চেঞ্জ করেনি রুমটা, কারণ ওদেরটা অল্প একটু ভালো ছিল, তো সেই জন্য বলেছিল যে তোমরা ওটাতেই থাকো, 31 তারিখে রুমটা চেঞ্জ করে দেবো। তো সেই জন্যই আর কি আমাদের পাশাপাশি রুম, নিচতলায় পাশাপাশি রুমে দিয়ে দিয়েছিল। পুরীর হোটেলে আর কি বলবো হোটেলের সম্পর্কে, তো আমরা মোটামুটিভাবেই ছিলাম, অতটা স্যাটিসফাই হইনি রুমগুলো দেখে। তো যাই হোক, আমরা দেখো মন্দিরে যাচ্ছি, আর মন্দিরের এদিকের রাস্তাগুলো তো ভীষণ পরিমাণে মানে খাজা, তারপর হচ্ছে আরও কি কি নাম যেন আমি ভুলেই গেছি, তার গজা, সরি খাজা না, ওটা গজা ছিল। তো এগুলি এদিক দিয়ে মানে একবারে কিনে নিয়ে যেতে হবে, আমরা সেটাই ভেবেছিলাম। বাট পরে আমরা মানে শুনে নিলাম যে এখান থেকে না নিলেও চলবে, মন্দিরের ওখান থেকে নিলেও হয়। তো আমরা মন্দিরের ওখানেই একবারে নিয়ে নিয়েছিলাম। আমার ছেলে কোনোদিন এত জ্বালায় না, তো মন্দিরে যাওয়ার সময় ও এত পরিমাণে বিরক্ত করছিল, মানে কি বলবো। ও কোল থেকে একদমই মানে যে ছেলে নামতে চায় না সেই ছেলে বলছে যে হাঁটা মানে হেঁটে যাবে, আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানে ওকে নিয়ে তো একদমই বিরক্তকর একটা ব্যাপার। কারণ হচ্ছে ও যেদিকে গাড়ি যায় সেদিকে দৌড় মারতে চায়, আর আমরা ধরে রাখলে ও কী করে হাতের মধ্যে আমাদেরকে কামড় দিয়ে দেয়। তো সেই জন্যই আর কি মানে ভীষণ পরিমাণে আমাদের হচ্ছিল। তো যাই হোক, কোনো রকম করে মন্দিরে গিয়ে আমরা পৌঁছেছি, আর আমাদের সাথে ওরাও গেছিলো, তো সবাই একসাথেই গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো।
ফাইনালি দেখো মন্দিরের বাইরে চলে আসলাম, মানে ভেতরে এখনও ঢুকিনি, মন্দিরের বাইরেটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে বাইরের থেকে যা ভিডিও করার করে নিতে হবে, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তো সেই জন্যই আর কি আমরা বাইরের থেকে যতটুকু পারছি ভিডিও করে নিচ্ছি। সো এখন আমরা একটা পান্ডা নিয়েছি, কারণ মন্দিরটা ঘুরে দেখানোর জন্য পান্ডা নিতেই হয়। তো ওনার সাথেই যাচ্ছি। আর জুতো, মোবাইল তো আমরা সব কিছু রেখে দিয়েছি। তারপরেই এখন আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। আর মন্দিরে এলে না একটা আলাদাই শান্তির অনুভব হয়। আর মন্দিরে এলে একটা হালকা করে বাতাস যে বয়ে যায় না, সেটা মানে একটা আলাদাই শান্তির অনুভব হয়। তো তোমাদেরও কি এরকম হয় কি না কমেন্টে জানিও। আমার তো একদম মানে খুবই মানে শান্ত মনে হয়, নিজেকে একটা আলাদা অনুভূতি হয়, তোমাদেরকে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। তো বন্ধুরা, আমরা এখন টোবাইলগুলো রাখবো। আর তোমাদের একটা কথা বলাই হয়নি, এখানে মানে পুরীতে আসার পর একটা জিনিস বুঝলাম, মানুষের ব্যবহারের থেকে পুলিশের ব্যবহারগুলো ভীষণ ভালো। পুলিশের ব্যবহারগুলো এত ভালো, মানে কি বলবো, তোমাদেরকে এত ভালোভাবে গাইড করবে, তোমরা যদি একবার না আসো বুঝতে পারবে না। আর সিজনের টাইমে তো একদমই এসো না, সেটা আমি একদমই সাজেস্ট করব না, কারণ হচ্ছে আমরা সিজনের টাইমে গেছি, তো আমাদের সাথে এত মানে বাজে একটা ব্যবহার হয়েছে, কি আর বলবো তোমাদেরকে। আর আমার শ্বশুর আনসিজনে গেছিলো, তো ওই টাইমে এত আমার শ্বশুর ভালোবাসা পেয়েছিল, ওখানের মানুষের কাছ থেকেও ভালোবাসা পেয়েছিল। আবার হোটেলে গেছিলো যে ওখানেও মানে ভালোভাবে রুম দিয়েছিল, আমার শ্বশুরের সাথে ভালোভাবে কথাও বলেছিল। আর আমরা যাওয়ার পরে এত বাজে মানে কথাবার্তার তো কোনো ল্যাঙ্গুয়েজই ভালো না। তো সেই জন্যই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আনসিজনে যাবে। আর আমরা এখন এখানে কিছু ফটোও তুলে নিয়েছি। আর আমাদের যে পান্ডাটা ছিল তিনি তো একদমই ভালো, কারণ তিনি হচ্ছে আমাদেরকে অনেক ফটো তুলে দিয়েছিল, তারপরে আমাদের কোথায় কিভাবে যেতে হবে না হবে সব ভালোভাবে গাইড করেছিল। তো বন্ধুরা, ওখানে মন্দিরের ভিতরে আমি কোনো ভিডিও কিন্তু নিতে পারিনি, কারণ মন্দিরে তোমরা ভালো করেই জানো অ্যালাউ করে না, কোনো ভিডিও অ্যালাউ করে না। তো আমি বাইরের থেকেই তোমাদেরকে মন্দিরের দর্শনটা করিয়ে দিলাম। তো আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, তো তোমরা যখন আসবে অবশ্যই এখানে মানে পুরীর এখানে আসার পরে যদি মন্দিরে ঢুকো তো পান্ডা কিন্তু অবশ্যই নিও, কারণ পান্ডাগুলো ভীষণই ভালো। সবাই ভালো কিনা সেটা জানি না, আমরা মানে যেই পান্ডাটাকে নিয়েছি সে তো মানে ভীষণ পরিমাণে ভালোভাবে আমাদেরকে গাইড করে নিয়ে গেছে, এবং তার জন্যই আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়াটা হয়ে গেছিলো। কারণ এতটা ভিড় ছিল যে আমাদের ওই ভিড়ের মধ্যে কিভাবে মানে যেতে হবে সেই রাস্তাটা পর্যন্ত আমাদেরকে বলে দিয়েছিল। তারপরে হচ্ছে সমস্ত মানে কি বলবো, ওনার সম্পর্কে যত বলবো ততই কম। উনি খুবই ভালোভাবে আমাদেরকে নিয়েও গেছিলো, আবার প্লাস হচ্ছে
ওনাকে যখন আমি জিজ্ঞাসা করেছি আপনার মানে ঘোরানোর পরে আপনাকে কত দিতে হবে, উনি বলেছেন যে হচ্ছে আমাকে আপনাদের খুশি মনে যতটুক পারবেন ততটুকুই দিবেন, আমি আমার কোনো কিছু মানে ইসে নেই যে আমাকে এতই দিতে হবে। তো সেই কথাটা শুনে না আমাদের এতটা ভালো লেগেছে, মানে কি বলবো। তো যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে তারপর আমার ছেলের জন্য একটু রসমালাই নিয়েছিলাম আর ক্ষীর নিয়েছিলাম। তো ওটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ও আবার ফুটিও খাবে বলছিল, তো সেই জন্য ওকে ফুটি কিনে দিয়েছিলাম। আর আমি মানে সত্যি কথা বলতে আমি দুধের জিনিস খেতে পছন্দ করি না, সেই জন্য আমি খাইনি, আমার বর আর আমার ছেলে খেয়েছে, ওরাও খেয়েছিল। তো ওইখানকার ক্ষীর, তারপরে হচ্ছে রসমালাই, আরও ছানাপোড়া, গজা, তো এগুলি ভীষণ টেস্ট হয়। আমরা অত কিছু খাইনি, মানে আবার রুমে যেতে হবে, ওকে ফ্রেশ করাতে হবে, ওকে খাওয়াতে হবে, সেই জন্য আর কি আমরা ফটাফট চলে গিয়েছি রুমে। তারপরে রুম থেকে তারপর হচ্ছে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। তো ওখানেই লাঞ্চ করে নিয়ে তারপর সমুদ্রে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুমের ভিতর থেকে দেখা যায় এই মন্দিরটা, রুমের ভিতর থেকে দেখা যেত দোতলায় যখন আমরা ছিলাম, ওই রুমটার ভিতর থেকে দেখা যেত। আর এখন আমরা এসেছি ছাদে, জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম সেগুলোই নিতে এসেছি। আর হচ্ছে এখান থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্নানে। তো আমাদের রুমে গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে তারপর হচ্ছে স্নানে যাব। আর আমরা এখনো অবধি কিছু খাইনি, আমি তো কিছু খাইনি, আমার বর হচ্ছে রসমালাই খেয়েছিল অতটুকুই, আমি আর কিছু খাইনি। তো এখানে বিচের পাশেই মানে এই রেস্টুরেন্টটাতে এসে, নামটা না আমার সঠিক মনে পড়ছে না, তো যাই হোক আমি নামটা যদি মনে পড়ে তো আমি তোমাদের অন্য কোনো ভ্লগে বলে দেবো। তো যাই হোক, আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানির সাথে রায়তা দিয়েছিল আর হচ্ছে এক্সট্রা গ্রেভি দিয়েছিল। তো বিরিয়ানিটা মোটামুটি ছিল, খুব একটা ভালোও ছিল না, খুব একটা খারাপও ছিল না, ওকে। তো যাই হোক, আমরা এখন স্নান করব আর হচ্ছে কিছু ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি, মানে ওখান থেকে ফটোও তুলে নিয়ে এসেছি কতগুলো, তো সেগুলিও সব একবারে তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো। তো যাই হোক, তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট পার্ট আসবে, তো সেই পার্টটাও দেখো আর আগের পার্টগুলোও দেখো। তো এই ভিডিওটা দেখে তোমাদের কীরকম লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তো এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনটিকে টুং করে বাজিয়ে দিবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। ও হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু অবশ্যই মনে রাখবে, কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট একটা করে যেও যে তোমাদের কীরকম লাগলো। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।